আমরা এখানে আমি এবং রেদওয়ান সাহেব, ঠিক আছে, আমরা এখানে থাকি বাসা ভাড়া করিয়া। এখন আমাদের তো যে বাসার ভিতরে যে আমরা থাকি, আমাদেরকে প্রতিদিন হুমকি ধামকি গালাগালি করা হয় এবং আমাদেরকে তালা মারিয়ে রাখা হয় যাতে আমরা বাইরেতে না পারি। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, ঠিক আছে, মানে আগুন ফানির কথা তো কেউ বলতে পারে না। তেমন একটা অবস্থা যে একটা অ্যাক্সিডেন্ট হলো যে আমরা বাইরে যে বাঁচবে এরকম কোনো উপায় নেই, ঠিক আছে। বিশেষ করে তোমার বাচ্চা, ছোটো বাচ্চা, তার 2 মাস ফ্যামিলি আছে, আমার ছোটো বাচ্চা 2 মাসের বাচ্চা। এখন আমার বিগত 2-3 দিন থেকে তালামাইটা রাখা হয়েছে। ডিউটিতে যাইতাম কিন্তু আমার রাস্তা নাই, গেটে দিয়ে আইলে হুমকি টামকি দেওয়া হয়েছে। আমরা বাসা সাইডে তাই না, এখন তালামাইরা রাখা বুঝছেন। আজকে 4-5 দিন থাকি। আপনারা কিতা চাইরা? আমরা নিরাপত্তাহীনতা ভুগতেছি। আমাদেরকে নিরাপত্তা ভাবে রাখলে আমরা একটু শান্তিপূর্ণভাবে যেন থাকতে পারি, এই ব্যবস্থাটা আপনারা করিয়ে দিন, ঠিক আছে। আমরা একটু যেন নিরাপদভাবে যেন থাকতে পারি, ঠিক আছে। আমরা এই বাসাতে আসি 6-7 বছর ধরে, হ্যাঁ। আমরা এতদিন কোনো ডিস্টার্ব ফিল করছি না, এখন প্রচুর ডিস্টার্ব ফিল করি। প্রতিদিন দিনে রাতে গালাগালি, সিরিয়াসলি দরজা ধাক্কানি, জানলা ধাক্কানি, রাতে ঘুমাইতে পারি না, আতঙ্কের ভিতরে থাকি। আপনাদের যে পূর্বের যে ভাড়াটিয়া ছিল ওনার কাছে এখন কেউ কি নতুনভাবে আপনাদের কাছে কোনো কিছু চাইছে কি, বা মালিক দাবি করতেছে এরকম কোনো? জি, নতুন করে যে একজন, আমরা তো থাকি এখানে, আমাদের ওই যে হোটেল নির্মাণের মালিক যারা, ঠিক আছে, তারাই তো আমাদেরকে এখানে রাখছেন, তোমরা এখানে থাকো, ঠিক আছে। আমরা এখানে চাকরি করি, আমাদের জন্য কাছে হয়, পাশেই হোটেলের পাশে আমরা থাকি। এখন নতুন করে আসছেন ওনার ভাইয়ের একটা মেয়ে, ঠিক আছে, উনি এসে বলতেছে যে এই বাসা আমার, বাসা ছাড়িয়ে দাও, ঠিক আছে, তোমরা এখনই বাসা ছাড়িয়ে দাও বললেই আবার তালা মারিয়ে দেয়। সময়ও তো একটা আছে, ঠিক আছে। মানে আমরা বাইরে যেতে পারি না, গেট টপ পাই বাড়ান লাগে, মানে বিশ্রী একটা অবস্থার ভিতরে আছে।